আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে ডিপার্টমেন্টের কাছে সরব হয়েছি, যেসবও আমরা আন্দোলন করেছি বা বারংবার আমরা আমাদের জেলা দপ্তরের কাছে এসেছি, কিন্তু আমরা এই যে দাবিগুলো আমাদের রয়েছে একটারও কোনো আমরা সলিউশন এখন পর্যন্ত পাইনি। আজকে 2018 গাইডলাইন আমাদের সেন্ট্রাল আত্মা, যেটা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, এটা একটা সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। লেটেস্ট গাইডলাইন 2018 অনুযায়ী আমাদের যে স্যালারি এনহ্যান্সমেন্ট হওয়ার কথা এটিএম এবং বিটিএমদের, সেই স্যালারি এনহ্যান্সমেন্টের অর্ডার হয়ে যাওয়ার পরও 2019 সালের আগস্ট মাসে আমাদের ডাইরেক্টরেট থেকে অর্ডার হয়ে যায়, কিন্তু কোনো অজানা কারণে সেই অর্ডারটা এখন পর্যন্ত লাগু করেনি ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে আমাদের একটা ইনক্রিমেন্ট ছিল, ইয়ারলি 10% ইনক্রিমেন্ট, সেটাকেও একটা কোনো অর্ডারের বেস ছাড়াই সেই ইনক্রিমেন্টটাকেও আমাদের বন্ধ করে দেওয়া হয়। আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা অর্ডার রয়েছে, যেখানে বলা হয়েছে যে 10 বছর বা তার অধিক যদি কোনো কর্মচারী কাজ করে কোনো স্কিমের ক্ষেত্রে, তাহলে তার কর্ম নিশ্চয়তা করতে হবে 60 ইয়ার্স পর্যন্ত। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টের 9008 যে অর্ডার রয়েছে, তার ভিত্তিতে একটা পার্সিয়াল অর্ডার, আমাদের যে লিভ রুল রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু আমাদের এই 60 ইয়ার্সের যে দাবিটা রয়েছে, পার্মানেন্সির যে দাবি, সেটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হয়নি। এবং আরেকটা যেটা আমাদের দাবি রয়েছে যে আমাদের শুধু আত্মার কাজ নয়, ব্লক ভিত্তিক এখানে এটিএম বিটিএম মানে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, ব্লক টেকনোলজি ম্যানেজার, এবং জেলাতে আমাদের দুটো পোস্ট রয়েছে, একটা অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক এবং কম্পিউটার প্রোগ্রামার। এরা বিভিন্ন জায়গাতে জেলায় যারা রয়েছেন, তারা জেলার শুধু আত্মার কাজ বাদ দিয়ে অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত কাজ করছেন। এবং এটিএম বিটিএম যারা রয়েছেন, তারা শুধু ব্লকের যে শুধু আত্মা কেন্দ্রিক কাজ যেটা হয় সেগুলো নয়, আত্মা ছাড়াও কেবি, কৃষক বন্ধু, পিএম কিষান, বিএসবি, আমাদের মেশিনারি যে স্কিম, কেসিসি, এবং মানে টোটাল অলরাউন্ডার, মাঠে যাওয়া থেকে শুরু করে আমাদের ফার্টিলাইজার থেকে শুরু করে পেস্টিসাইড থেকে শুরু করে যাবতীয়, দেখা যাচ্ছে সকাল 10টায় ঢুকে সে রাত 7টা পর্যন্ত কাজ করছে, কিন্তু তার বেসিক যে জিনিসগুলো নিডগুলো দরকার, তার যে মানে আমরা কোনো অন্যায্য দাবি করছি না, গভর্নমেন্ট আমাদের দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে দিয়েছে, কিছু ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট সেটাকে অর্ডার করে দিয়েছে, কিন্তু একটা অজানা কারণে দেখা যাচ্ছে ধোঁয়াশা তৈরি করে সেই অর্ডারগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। তার জন্য আমরা আজকে জেলাতে এসেছি, এবং আজকে আমাদের যেটা দাবি, এরপরে আমরা এখান থেকে আজকে নয়, আমরা পরবর্তী কর্মসূচিতে আমরা ডিএম সাহেব, এবং ডিএম সাহেব হচ্ছেন আমাদের আত্মা জিবির চেয়ারম্যান, আজকে আমরা পিডি আত্মার কাছে এসেছি, প্রজেক্ট ডাইরেক্টর আত্মা এখানে, এবং পরবর্তীতে আমরা ডিএম সাহেব এবং তারপর আমরা সভাধিপতি এবং কৃষি কর্মদক্ষের কাছে যাব। এখানে আজকে একটা অবস্থান বিক্ষোভ করছি, যেটাতে আমরা আমাদের এই দাবিগুলো মানতে বলছি, এবং দাবিগুলো মানার জন্য করতে হবে, যেটা আমাদের জেলাতে যে জিবি কমিটি রয়েছে, সেখানে এই দাবিগুলোকে রেজুলেশন আকারে পাস করে আমাদের যেন ডাইরেক্টরেটে ওনারা পাঠান। আমরা চাইছি আমাদের এই যেটা বললাম 2018 গাইডলাইন অনুযায়ী আমাদের বর্ধিত যে বেতন, সেটা আমাদের দিতে হবে, 10% ইনক্রিমেন্ট আমাদের চালু করতে হবে, পুজোর এবং ঈদে যে বোনাস, সেই বোনাস আমাদের দিতে হবে, এবং 60 বছরের কর্মনিশ্চয়তা আমাদের দিতে হবে। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম অরিন্দম পাত্র, আমার ডেজিগনেশন ব্লক টেকনোলজি ম্যানেজার, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক।